বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনি কিভাবে মোবাইল দিয়ে নৈপুণ্য অ্যাপের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করবেন, এজন্য আপনাকে প্রথমেই গুগল প্লে স্টোর থেকে নৈপুণ্য অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করতে হবে। আমি এই কাজটা যদি কম্পিউটার দিয়ে করেছি, এই ইমুলেটর দিয়ে করলে যেরকম আপনার মোবাইল দিয়ে সেম হবে। অর্থাৎ কারো যদি কম্পিউটার থাকে তারাও কিন্তু অ্যাপ নামাই নিতে পারেন। সরাসরি অ্যাপ আপনার কম্পিউটারে ইনস্টল হবে না, এই জন্য আপনাকে একটা ইমুলেটর আগে ইনস্টল করতে হবে। এরপর যাবতীয় কাজ আপনি মোবাইলে যেভাবে কাজ করে এই ইমুলেটরে আপনি অ্যাপ নামাইয়ে একদম সেম কাজ করতে পারবেন। তা আপনার মোবাইলে এই নৈপুণ্য অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করার পর যদি ওপেন করেন, এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনি কি করবেন, আপনার রেজিস্ট্রেশনের সময় যে ইউজার আইডি পেয়েছেন এবং পিন নাম্বার পেয়েছেন, এই ইউজার আইডি এবং পিন নাম্বার দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনার এইরকম একটা ইন্টারফেস আসবে। যেমন এই যে শিক্ষকের ইউজার আইডি এবং পিন দিয়ে লগ ইন করেছি, ওনার নাম এখানে, তারপর ওনার যে বিষয় আছে বিষয়গুলো এই জায়গায় থাকবে। যদি এখানে ঠিকঠাক মতো নাই, যেহেতু ওয়েবসাইটটার কাজ এখনও চলতেছে, ঠিকঠাকভাবে নাও আসতে পারে, এই জন্য আপনারা চিন্তিত হবেন না। এরপর এখানে আছে শিক্ষার্থীর মূল্যায়ন তালিকা, তারপর শিক্ষার্থীদের তথ্য। এখানে আছে এই শিক্ষকে যদি আপনি ক্লিক করেন তাহলে যতজন শিক্ষক আছে এদের তথ্য কিন্তু এখানে আসবে। আমি যদি একজন দেখাই, এই যে দেখুন এখানে কিন্তু আসছে এরকম। এই যে ছবিগুলোর উপরে ক্লিক করলে আপনি এই তথ্যগুলো দেখতে পারবেন শিক্ষকদের। এরপর এই যে এটা ইনঅ্যাক্টিভ, এখন পর্যন্ত অ্যাক্টিভ হয় নাই, যেহেতু আমরা এখন পর্যন্ত মূল্যায়নের তথ্য দেইনি। এরপর এখানে আছে শিক্ষার্থীদের তথ্য। এই যেখানে যদি ক্লিক করেন তাহলে এই যতজন শিক্ষার্থী আপনি এন্ট্রি করেছেন নৈপুণ্য অ্যাপে এদের তালিকা এখানে আছে। এরপর আমরা একটু ব্যাগে যাই। এরপর যদি আপনি কোনো বিষয়ের পিএ এন্ট্রি করতে চান তাহলে এই বিষয়ের উপরে ক্লিক করবেন। এখানে দেখেন দুইটা বিষয় আছে, বিষয়ভিত্তিক মূল্যায়ন আর একটা হলো আচরণগত মূল্যায়ন। তো আপনি বিষয়ভিত্তিক মূল্যায়নে আছে আবার শিক্ষণকালীন মূল্যায়ন, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন আর একটা হলে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন। এখন আপনি যেটার কাজ করতে চান ওইখানে ক্লিক করবেন। যেমন আমি শিক্ষণকালীন মূল্যায়ন ক্লিক করলাম, করার পর এই যে ইংরেজি বিষয় যতগুলো অভিজ্ঞতা অর্থাৎ অধ্যায় আছে এখানে থাকবে। তাই যে অধ্যায় বা অভিজ্ঞতার শিক্ষণকালীন মূল্যায়নের জন্য আপনি পিএ এন্ট্রি দিতে চান ওটায় ক্লিক করবেন। করলে ওইটার যে পিএ দেখেন প্রথম পিএটা আছে এই 6.1.1, এখানে ক্লিক করবেন। করলে এরকম একটা নোটিশ আসবে, এটা আপনার দরকার নেই, এটা বন্ধ করে দেন। এরপর ওই শিক্ষার্থীদের নাম আসছে এবং এই পিএগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এখন কোনো শিক্ষার্থী যদি ত্রিভুজ পায় তাকে ত্রিভুজে ক্লিক করবেন, বৃত্ত পাইলে বৃত্তে ক্লিক করবেন, চতুর্ভুজ পাইলে চতুর্ভুজ ক্লিক করবেন। এরকম প্রত্যেকটা শিক্ষার্থীর পিআই এন্ট্রি দেওয়ার পর আপনি এটা সংরক্ষণ করেও রাখতে পারেন অথবা জমাও দিতে পারেন। এখন আমরা আবার ব্যাগে আসি। ব্যাগে আসার পর এরপর আসি ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের যদি তথ্য আপনি দিতে চান তাহলে এখানে ক্লিক করবেন। এই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে কিন্তু 3টা পিএই ছিল ইংরেজিতে, তাহলে আপনি এখানে ক্লিক করবেন। করার পর ওইরকম একটা নোটিশ, এটা বন্ধ করে দেন। এরপর আবার কিন্তু ওই ছাত্রছাত্রীর নাম এখানে আসছে। এখন ওই শিক্ষার্থী যে পিআই পেয়েছে এটা দেবেন। সব শিক্ষার্থী দেওয়ার পর আপনি এখন সংরক্ষণও করতে পারেন অথবা জমা দিতে পারেন। আমরা আবার একটু ব্যাগে যাই, গিয়ে বার্ষিক সামষ্টিক মূল্যায়নে ক্লিক করি। এই বার্ষিক সামষ্টিক মূল্যায়নে ইংরেজিতে এই 1টা 2টা 3টা 4টা 5টা পিএই ছিল। আপনি যে পিএর তথ্য এন্ট্রি করতে চান ওখানে ক্লিক করবেন। করার পর আবার প্রত্যেক শিক্ষার্থী যে পিএই পায় ওই তথ্যটা আপনি দিবেন। দেওয়ার পর ওইটাও একই রকম এখানে সংরক্ষণও করতে পারেন, জমাও দিতে পারেন। আমরা আবার ব্যাগে যাই। যাওয়ার পর এখন আছে আচরণগত মূল্যায়ন, এখানে ক্লিক করবেন। এই আচরণগত মূল্যায়ন হবে দুইবার, একবার হলে ষান্মাসিক আচরণিক মূল্যায়ন আর একটা হলে বার্ষিক আচরণিক মূল্যায়ন। আপনি যদি ষান্মাসিক আচরণিক মূল্যায়ন দিতে চান তাহলে এখানে ক্লিক করবেন। ফলে ওই শিক্ষার্থীদের কিন্তু নাম আসছে। এখন এখানে কিন্তু মাত্রা নাই, এটা হলে প্রত্যেক শিক্ষার্থীর জন্য ভিন্ন ভিন্ন। আবার যে শিক্ষার্থীর আপনি আচরণগত মূল্যায়ন করবেন ওই শিক্ষার্থীর উপর আপনার ক্লিক করতে হবে। ক্লিক করতে হলে যে
10টা বিএস এখানে, এই 10টা বিএ তথ্য আপনি দিয়ে তারপর এখানে আপনি জমা দিতে পরবর্তী ধাপে যেতে হবে। আমি এটা যেহেতু দেব না, এই জন্য পরবর্তী ধাপে যাব না, আপনি আবেগগুলো আপনারা বুঝবেন। তাহলে প্রত্যেক শিক্ষার্থীর ভিন্ন ভিন্ন পিএই দিতে হবে। এরপর ব্যাগে আসলে দেখুন এটা গেলে ষান্মাসিক বার্ষিক আচরণিক মূল্যায়ন, মানে সেম বিষয়। যে শিক্ষার্থীর বিএই দিতে চান ওই শিক্ষার্থীর উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে 10টা বিএ আছে, 10টা বিএই আপনি পূর্ণ করার পর পরবর্তীতে যাবেন, গিয়ে ওখানে যে নির্দেশনা আছে ওই নির্দেশনা দিবেন। এখন এখানে আমরা প্রথম পাতা তো দেখলাম, রিপোর্ট এখানে আসবে না যেহেতু আমরা তথ্য দেই নেই। তারপর একটু ক্লিক করে দেখি না, এখানে ইনঅ্যাক্টিভ মূল্যায়নগুলো আমরা দেখলাম। এরপর আসেন এই শিক্ষার্থীতে যদি ক্লিক করেন আপনার যতগুলো শিক্ষার্থী আছে এখানে কিন্তু সবার নাম আছে। এরপর আছে সেটিংসে এখানে আপনার প্রোফাইল আছে, বিদ্যালয় সংক্রান্ত তথ্য আছে, পিন পরিবর্তন করতে পারবেন, লগ আউট আছে, এই দুইটার দরকার নাই। এরপর আমরা আসি আবার প্রথম পাতায় আসলে এই যে দেখুন এই ষষ্ঠ শ্রেণী দিয়েছেন। এরপর যদি আপনি সপ্তম দিতে চান সপ্তমে ক্লিক করেন। এটা নিয়ে আমি আর আলোচনা করব না। ষষ্ঠ ও সপ্তম একইভাবে আপনি কাজগুলো করবেন, করলে আপনি এভাবে আপনি এই নৈপুণ্য অ্যাপে মোবাইলের মাধ্যমে আপনি তথ্য এন্ট্রি করতে পারবেন। ধন্যবাদ সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম।